এবার ইয়েমেন উপকূলে সৌদি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত 6 জন। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া দক্ষিণ কোরিয়ার। এদিকে সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল, তোপের মুখে নেতানিয়াহু। আরো জানিয়ে দিব। এবার তেহরান দামেস্কোর সহযোগিতার ফলে গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঘটবে, হুঁশিয়ারি ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর। এদিকে ভারতের রাজস্থানে মিগ-29 ফাইটার জেট বিধ্বস্ত। এবার ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে তুরস্ক, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি হামাসের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইয়েমেন উপকূলে সৌদি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলা। সৌদি আরবের মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কার ও পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। সোমবার লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্র বলেছে, আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কার আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাগুন অন জাহাজটি পাশাপাশি এলাকায় নোঙর করা ছিল। হামলার শিকার হওয়ার পর সৌদির ট্যাঙ্কারটি তাদের গতিপথে চলছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ট্যাঙ্কারের আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাহরি এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। সৌদি মালিকানাধীন এই সুপার ট্যাঙ্কারের সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিবহনের ক্ষমতা রয়েছে। পানামার পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন অনের গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিটেড মেরিন এস এর মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সুয়েজ ম্যাক্স এই জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। তবে একটি সূত্র বলেছে, সৌদির মালিকানাধীন ট্যাঙ্কারটিকে সরাসরি হামলার নিশানা বানানো হয়নি। এদিকে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত 6 জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো 13 জন। কাবুলের দক্ষিণ অঞ্চলীয় এলাকা কালাই ই বখতিয়ারে স্থানীয় সময় সোমবার বিকেলে এই হামলা হয় বলে জানিয়েছে পুলিশ, খবর বার্তা সংস্থা এপির। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, সোমবার বিকেলে শরীরে এক্সপ্লোসিভ ডিভাইস পরিহিত এক ব্যক্তি বিস্ফোরণ ঘটায়। দুর্ভাগ্যবশত এতে এক নারী সহ 6 জন বেসামরিক লোক নিহত এবং 13 জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন জাদরান। উল্লেখ্য, 2021 সালে বিদেশি বাহিনী ও ইসলামী বিদ্রোহীদের মধ্যে 2 দশকের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আফগানিস্তানের সহিংসতা হ্রাস পেয়েছে। তবে ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত ইসলামিক স্টেটের আঞ্চলিক অধ্যায় আফগানিস্তানে সক্রিয় রয়েছে। তারা নিয়মিত বন্দুক ও বোমা হামলার মাধ্যমে বেসামরিক নাগরিক, বিদেশি ও তালেবান কর্মকর্তাদের টার্গেট করে। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া দক্ষিণ কোরিয়ার। প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই আবারও যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া করল দক্ষিণ কোরিয়া। সোমবার থেকে দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্ব অঞ্চলীয় বন্দর শহর পোহাং এ শুরু হয় এই মহড়া, খবর কোরিয়া টাইমসের। এতে অংশ নেয় দুই দেশের নৌবাহিনী ও মেরিন কর্পসের সদস্যরা। শক্তিমত্তা প্রদর্শন করে 40টিরও বেশি জাহাজ সহ বেশ কয়েকটি আকাশযান। দেখা মেলে যুক্তরাষ্ট্রের বিশেষ অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ ও বড় পণ্যবাহী নৌযানের। এছাড়াও সক্ষমতা যাচাই করা হয় জল, স্থল ও আকাশপথের। দুই মিত্র শক্তি সিওয়াল ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ সক্ষমতা বাড়ানোই মহড়াটির উদ্দেশ্য। আগামী শনিবার পর্যন্ত চলবে বিশেষ এই মহড়া। এদিকে সরকার বিরোধী ধর্মঘটে উত্তাল ইসরায়েল, তোপের মুখে নেতানিয়াহু। গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। জিম্মি উদ্ধারে তার ব্যর্থতার কথাই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে ইসরায়েলিরা।
এসব কিছুর জন্য নেতানিয়াহু দায়ী এমন অভিযোগই তুলছেন তারা। শুধু অভিযোগই নয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়তে পথেও নেমেছেন হাজারো মানুষ। রোববার থেকে সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে ইসরায়েলি বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলও। এছাড়া সোমবার ইসরায়েল জুড়ে ধর্মঘট ডেকেছে দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়ন হিস্টাট্রুডো। ইতোমধ্যে তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া শুরু করেছে। আল জাজিরা মিডল ইস্টাই এই তথ্য জানিয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহুর কারণেই জীবিত অবস্থায় ফিরতে পারেনি জিম্মিরা, কারণ তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হননি। অথচ ৩০০ দিনেরও বেশি সময় ধরে হামাসের কাছে জীবিত ছিলেন তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 11 মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের শুরু হওয়া সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে রোববার রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এবার তেহরান দামেস্কো সহযোগিতার ফলে গাজা যুদ্ধে ইসরায়েলের পরাজয় ঘটবে, হুঁশিয়ারি ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসের জাদে বলেছেন, সিরিয়ার সাথে সহযোগিতা বজায় রাখা অপরিহার্য এবং এই অংশীদারিত্ব গাজা উপত্যকার ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে পরাজয় ঘটাবে। নাসির জাদে গতকাল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল আলী মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী গাজায় দখলদার ইসরায়েলের আক্রমণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার কঠোর সমালোচনা করেন। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে, যাতে অন্তত ৪০,৭৩৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। জেনারেল নাসির জাদে আরো বলেন, দুর্ভাগ্যবশত আমরা ইসরায়েলি অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। ফলে ইরান ও সিরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং এই সহযোগিতা অবশ্যই ইসরায়েলের পরাজয় ডেকে আনবে। সূত্র পার্স টুডে। এদিকে ভারতের রাজস্থানে মিগ-29 ফাইটার জেট বিধ্বস্ত। ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-29 ফাইটার জেট রাজস্থানের বারমের জেলায় বিধ্বস্ত হয়েছে। নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়, তবে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, বিমানটি আকাশে উড্ডয়নরত অবস্থায় গুরুতর প্রযুক্তিগত সমস্যায় পড়ে, যা শেষ পর্যন্ত বিধ্বস্ত হওয়ার কারণ হয়। ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় বিমানটি প্রযুক্তিগত সমস্যায় পড়ে এবং পাইলটকে বিমানটি থেকে বের হতে হয়। সৌভাগ্যক্রমে পাইলট নিরাপদে আছেন এবং কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি। ভারতীয় কর্মকর্তাদের মতে সোমবার রাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনা স্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে গেছে। বারমের কালেক্টর নিশান্ত জৈন, পুলিশ সুপার নরেন্দ্র মিনা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মিনা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির পানি জমে থাকায় দমকল বাহিনীর পৌঁছাতে কঠিন হয়ে পড়ে। এবার ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে তুরস্ক। আনুষ্ঠানিকভাবে ব্রিক্স ব্লকে যোগ দিতে আবেদন করেছে তুরস্ক। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির অগ্রগতির অভাবে হতাশ তুরস্ক আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল বাজারের ব্রিক্স জোটে যোগদানের আবেদন করেছে, কারণ তুরস্ক পশ্চিমা মিত্রদের বাইরে নতুন সম্পর্ক গড়ে তুলতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রে বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রশাসন মনে করে ভূ রাজনৈতিক কেন্দ্র উন্নত দেশগুলো থেকে দূরে সরে যাচ্ছে। 2022 সালে ইউক্রেন আগ্রাসনের পর থেকে তুরস্ক রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে। এছাড়া ন্যাটো সদস্যদের সঙ্গে মতবিরোধের ফলেও এই সিদ্ধান্ত আংশিকভাবে এসেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে ব্লুমবার্গ। এদিকে কফিনে করে জিম্মিদের ফেরত পাঠানো হবে, হুঁশিয়ারি হামাসের। ইসরায়েলি সেনাবাহিনী চাপ অব্যাহত রাখলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান ওবায়দা। প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছে শুনছেন কটাক্ষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে 250 জন জিম্মি করে হামাস। এখন পর্যন্ত 117 জন বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে, এমন আশঙ্কায় এই শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন।